আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহু আকবার বলেন। দমে দমে তন মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ ছাড়া আমার আপন বলতে কেউ নাই, সবচেয়ে বড় আপন আমার আল্লাহ। এই আল্লাহরে সকালে ডাক দিলে শুনে, বিকেলে ডাক দিলে শুনে, রাত্রে ডাক দিলে আমার আল্লাহ শুনে। রাতের গভীর রজনীতেও যদি আপনি লেপের নিচে ঘুমায়া ঘুমায়া আপনি যদি মনে মনে ডাকেন, তাহলেও আমার আল্লাহ শুনে কি শুনে না? জবান দিয়েই শুধু ডাকলে আমার আল্লাহ শুনে তা নয়। আল্লাহ বলে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে নিশ্চয়ই আমি তোমার অন্তর্যামী বান্দা। মুখ দিয়ে তুমি বলো নাই, কিন্তু মনে তোমার কথাটা উদয় হয়েছে। আমি আল্লাহ। এই জন্য মাঝে মাঝে দেখবেন অনেক মানুষ কয়, ইসিরি মনে মনে চাইছিলাম, আল্লাহ আমার এই কাজটা কইরে দিছে। মুখ দিয়ে কয় নাই, কোনো সময় বের করে নাই, কিন্তু মনে মনে মাঝে মাঝে কল্পনা করতো, ওইটা বাস্তব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এতে বোঝা গেল ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আমার অন্তর্যামী। আল্লাহ কয় বান্দা রে, মনের খবর আমি আল্লাহ জানি, যদিও কারো কাছে বলো নাই, প্রকাশ করো নাই। আমি আল্লাহ মনের খবর যাই না, আমি তোমার ওই কাজটারে বাস্তবায়ন করে দিলাম। সুবহানাল্লাহ। রাত্রে ডাক দিলে আল্লাহ শুনে, দিনে ডাক দিলে। বিয়ে বাড়িতে অনেক মানুষের গ্যাদারিং, ওই সময় আল্লাহরে ডাকলে শুনবো নি? কথা বলে সব সময় শুনে। চকে গিয়ে আল্লাহরে ডাকলে, পাহাড়ে দাঁড়ায় আল্লাহরে ডাকলে, বাঘের সামনে বিপদে পড়ে গেছেন, ওই সময় আল্লাহরে ডাকলে শুনেনি। আল্লাহ কেমন, আল্লাহ কেমন কান, কুদরতের কান। হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহর একজন পয়গাম্বর, নাম শুনছেন? কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে? একটু চলবে, থাকবেন তো সবাই, একটু দিলের কান লাগান প্রিয় বাবারা, ভাইয়ারা আমার। মুসা কালিমুল্লাহ যাচ্ছিল রাস্তা দিয়ে, যাবার পথে দেখে একটা পাথর। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বিশাল এক পাথর দেখা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এত বড় বিশাল পাথর বানিয়েছো, কত সুন্দর পাথর। আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ পাথরের উপরে তুমি একটা আঘাত করো না তোমার লাঠি দিয়া। হযরতে মুসা কালিমুল্লাহ পাথরের ভিতরে আঘাত করলেন। আঘাত করে সাথে সাথে পাথর ভেঙে দুই খণ্ড হয়ে গেল। ভেঙে খণ্ড দুইটা হইয়া এবার পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাথরের ভিতরে থেকে আরেকটা পাথর, আল্লাহ কয় আরেকটা বাড়ি দাও। মুসা কালিমুল্লাহ আরেকটা বাড়ি দিল। পাথর ভেঙে দুই খণ্ডিত হয়ে গেলে ভিতর থেকে আরেকটা পাথর বের হইল। এইভাবে একবার, দুইবার, তিনবার করে পাথরের ভিতর থেকে খালি পাথর বের হয়। এরপরে সর্বশেষ আবারও যখন পাথরের ভিতরে একটা আঘাত করেছে, দেখে পাথরের ভিতরে বৈশা বৈশা আল্লাহ পাকের ছোট্ট একটা মাখলুক বসে বসে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাখলুক, ছোট্ট একটা প্রাণী, এই পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পাথর, ওই জায়গায় আল্লাহর একটা ছোট্ট মাখলুক বসে আছে। মুসা কালিমুল্লাহর কৌতূহল হলো, কানটারে কাছে নিয়ে দেখে ওই মাখলুকটা, আল্লাহর প্রাণীটা আল্লাহর নাম ধরে ধরে ডাকে আর জিকির করে। সুবহানাল্লাহ বলে। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, এত গভীর ভিতরে পাথর আল্লাহর জিকির করে, এটা খায় কি, বাসে কেমনে? মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করল। আল্লাহ কয় ওই মাখলুকরেই জিগাও না। এই মাখলুককে এবার মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলে ওই মাখলুক এবার জবান খোলাইয়া দিছে আমার আল্লাহ তাআলা। ওই মাখলুকটা আল্লাহর পয়গাম্বরের কাছে বলে, আল্লাহর পয়গাম্বর, আমি এই পাথরের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহর জিকির করি, আমার মাওলার গুণগান করি। আমার আল্লাহ তাআলা নিয়মিত আমারে এই পাথরের ভিতরে খাবার সরবরাহ করে। সুবহানাল্লাহ বলে। এই পাথরের ভিতরে আল্লাহ আমারে রিজিক দেয়। আল্লাহু খায়রুর রাযিকিন, সবচেয়ে উত্তম রিজিক দাতা তিনি হলেন কে? আল্লাহ উত্তম রিজিক দাতা।
এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার আলোচনা আমার দিক না, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। তবে কথাটা এসে গেল এই জন্য বললাম যে আল্লাহ তাআলা ছাড়া আমার আপনার আপন বলতে আর দুনিয়ায় কেউ নাই। আল্লাহ ছাড়া আমার আর বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে যুবক, কবরে যেতে হবে না? জবান ছেড়ে বলেন যেতে হবে কি হবে না? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন যেতে হবে কি না? ওই অন্ধকার কবরে যেতে হবে প্রিয় বাবারা ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মাতাবপুর গ্রামের বাবারা ভাইয়ারা, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, একটু দিলের কান লাগায়া শোনেন। যেহেতু আমরা চলেই যাব অন্ধকার কবরে, এ দুনিয়ায় থাকা যাবে না, অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে। বন্ধু গো, আমার আল্লাহ তাআলা কেন আমাদেরকে বানালেন, কি কারণে দুনিয়ায় পাঠালেন, আবারও কেন আমার আল্লাহ তাআলা কবরে নিয়ে যাবেন? আমারে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আমার ঘর দিলেন, বাড়ি দিলেন, বিবি দিলেন, বাচ্চা দিলেন, মা বাবা দিলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, কত কিছু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দিলেন। আবারও সাজানো গুছানো এই দুনিয়া ছেড়ে আমাকে কেন চলে যেতে হবে? কারণ খুঁজে বের করতে হবে কি কারণ। এমনি এমনি আমার আল্লাহ এত কিছু সাজায় না, ঠিক কি না? এমনি সাজাইছে? এমনি এমনি না, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা মানুষ আর জিনকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। মানে সুবহানাল্লাহ আপনি কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, এই জন্যই আল্লাহ বানাইছে আপনারে। আল্লাহ নিজের প্রশংসা আপনার কাছ থেকে শুনবে, আপনার মুখ থেকে আল্লাহর গুণগান শুনতে আল্লাহর বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। এ মিয়া, আপনি আপনার মার প্রশংসা করলে আপনার মা বেজার হয় না খুশি হয়? আপনি যদি কোন আমার মা জগৎ সেরা মা, আমার মার মতো মা হয় না, আমার মা অনেক ভালো মা, মার দিলটা কি হয়? বইরা যায়। আমার সন্তান আমারে কত প্রশংসা করে, আমি যা কই তাই শুনে। মায়ে যদি কয় ডানে, ডানে যায়, বামে কইলে বামে। মায়ে যদি কয় ওই জায়গায় যায়ও না, সন্তান যায় না, তাহলে মা খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহও ঠিক এরকম। আল্লাহরে যদি আল্লাহর বান্দা ডাকে, আল্লাহ খুশি হয়। আল্লাহ যা বলছে তা যদি বান্দা শুনে, আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছে বান্দা এইদিকে যাইও না, এদিকে গেলে সমস্যা, এদিকে গেলে তুমি এমনি 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 গেতে গেতে একটা সময় তুমি জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ বলে দিচ্ছে। আবার বলছে বান্দা এইদিকে না যায়, তুমি যদি এই দিকে যাও, বাম দিক বাদ দিয়া ডান দিকে তুমি যদি চলো, কষ্ট হবে রে বান্দা, যেতে বড় কষ্ট, অনেক ভয়ানক রাস্তা, কিন্তু যদি একবার যাইতে পারো, শেষ ঠিকানা তোমার হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে,
ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করে, তার মানে যেটা আমি আগে বললাম, আল্লাহ যেদিকে যাইতে কইছে ওদিকে যায়, যা করতে বলছে তা করে, যা না করছে তা করে না। ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ এই দুইটা কাজ যারা করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, ভালো কাজ করবে, মানে আল্লাহর হুকুম মানবে, আমার আল্লাহ তাদের জন্য মেহমানদারি করার জন্য তাদের জন্য আল্লাহর বানানো জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। এমন একটা জান্নাত দিয়ে আল্লাহর বান্দারে মেহমানদারি আমার আল্লাহ করবে। আল্লাহ কয়, বান্দারে আমার বানানো এমন জান্নাতের ভিতরে তোমারে ঢুকাইব, যে জান্নাতে ঢুকার পরে বান্দা বের হতে মনে চাবে না, কোশ্চিন কালে বের হইবা না। সুবহানাল্লাহ বলে। বিরক্তি আসবে না, খারাপ লাগবে না, বোরিং লাগবে না, টায়ার্ড লাগবে না, আপনার কাছে ভালোই লাগবে, খালি খালি ভালোই লাগবে। এর নাম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাত আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহর নির্দেশনা তাহলে আমাদের মানা দরকার আছে না নাই? জবান ছেড়ে বলেন আছে না নাই? ওই আল্লাহ তাআলা আমাদেরকে একটা নোটিশ দিলেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটা মূল আলোচনা আমি এখন যাচ্ছি। হৃদয়ের কান লাগান। কোরআন শরীফের সিরিয়াল অনুসারে 3 নাম্বার সূরা সূরাতুল আলে ইমরানের 31 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদের, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু আপনি বলে দেন, দুনিয়ার মানুষদের জানান, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, কেউ যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে আপনি ওই মানুষগুলোকে বলে দেন তারা যেন অন্য কোথাও না হয়, অন্য কারো কাছে নয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর সাথে জীবনটারে মিলাইয়া নেয়। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করে শুনবেন প্রিয় বাবারা, ভাইয়ার আমার, অন্য মানুষকে হয়ে বসবেন না, হৃদয়ের কান লাগান। আলোচনা জীবন বড় শুনলাম, খালি শুনে যান আর জানা দিয়ে ফলাই থেকে যান। এরকম আলোচনা শুনলে কোনো লাভ নাই। কালকে সকালবেলা বলবেন, হুজুর কি আলোচনা করলো বুঝলাম না। এরকম শ্রোতা আমাদের ইসলামপুর মাথা পড়ে নাই। কথা বলেন আছে না? 2-4 জন কি ওয়াজ করছে কিছুই বুঝে নাই। বুঝতোই যদি 80 বছর ধরে ওয়াজ শুনে, কিন্তু 5 ওয়াক্ত নামাজি এখনো হয় নাই, এমন অনেক শ্রোতা আছে না নাই? ওয়াজ শুনছে এখনো সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? ওয়াজ শুনছে আজকে, কালকে খেতের আইল ছাটবার যাইয়া 2 আঙ্গুল কম কাটবো না, বেশি কাটবো, আছে না নাই? কথা বলে তো। ওয়াজ খালি শুনলেই হবে না, ওয়াজ যারা দিয়ে এনে রেখে গেলে কাজ হবে না। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, মানে যখন বাংলাদেশে এত আলোচক ছিল না, তখন প্রবীণ আলেম দ্বীন, যিনি সারা বাংলাদেশে আলোচনা করেছেন, গোটা বাংলায় কেসেটে যার একমাত্র আলোচনা শোনা গেছে দেলার হোসেন সাইদি সাহেব আর হলো মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে নি? বসবেন। উল্টাপাল্টা কথা আমি বলতে পারি না, কোরআন আর হাদিসের দলিল দিয়ে কথা বলবো। হৃদয়ের কান লাগান। মূল আলোচনায় ঢুকলে আরেকটু মজা পাবেন আমি জানি। এরপর আমি একটু সুন্দর পরিবেশ চাচ্ছি, আপনারা সুন্দর নীরব হয়ে বসে যান, আল্লাহ কবুল করে নিক, বলেন না আমিন। তো যুক্তিবাদী সাহেবের কেসেটে একটা আমি আলোচনা শুনছিলাম, উনি বলতেন খুব মজা করে, খুব রসিক মানুষ ছিল, তো এই জন্য ওনার নামের সাথে লাগাইছে যুক্তিবাদী। এখন অনেক বয়স হয়ে গেছে, এখনো বেচারা যে টান দেয়, আল্লাহ নেক হায়াত দিক, আমিন বলেন। তো উনি একটা কেসেটে বলতেছিল, দাদা ওয়াজে যা। তো একদিন নাতিরে সাথে করে নিয়ে গেছে। তো ওয়াজের ভিতরে হুজুর ওয়াজ করছে, এই গিরার উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ,
মানে নাজায়েজ, এটা হারাম, উঠাইলে গুনাহ হবে। এই গিরার উপরে নাভির থেকে গিরার নিচ পর্যন্ত পুরুষের সতর এটা ঢেকেই রাখতে হবে। যারা চকে পাথরে কাজ করে, কামলা দেয়, এগোলিগা সমস্যা নাই, কাঁচার দেওয়া যাবে। হ্যাঁ, কথা বলেন, দেওয়া যাবে? দেন কে? অনেকে মনে করে আমি তো কৃষক মানুষ, আমার লিগাই মাসালা না। আপনার কাঁচার দিয়া আপনি যে পোস্ট অফিস বাই করে কাজ করতেছেন, কবিরা গুনাহ হইতেছে। যতক্ষণ আপনি ওইভাবে থাকবেন, আপনারা যত মানুষ দেখবে কবিরা গুনাহ হইতেছে। গ্রামের কিছু মানুষ আছে এটা কিছুই মনে করে না, দুয়ারে খাড়াইয়া মেয়ে ছেলে বাবা সবার সামনে কাঁচার একখান দিয়ে হালাইছে, আসছে না নাই? এটা তো লজ্জার, এই আত্মবোধটাও তার মধ্যে নাই। তো এটা হলো পুরুষের সতর। এই সতরটাও সবসময় বের করা উচিত না। মানে এই পর্যন্ত শুধু আপনার এই নাভির থেকে এই গিরানিস পর্যন্ত ঢেকে রাখবেন, এতটুকুন ঢেকে রাখবেন, বাকি অংশ বের করবেন, এইটাও সব জায়গায় না। আমরা অনেক সময় কিছুই মনে করি না। হাফ প্যান্ট পইরা অনেক 21 বছর 22 বছরের ছেলেরা হাঁটে না রাস্তা দিয়ে, মাই মনে করছে আমার ছেলে অনেক সুন্দর, ভালোই দেখা যায়, লজ্জাও লাগে না। 22 বছরের ছেলে হাফ প্যান্ট পইরা ঘুরে, আর এই হাফ প্যান্টের অভিযোগ বাবাও কয় না, মাও কয় না। ইমাম সাহেব হুজুর ফতোয়া দিলে কয় হুজুরের বেতন সামনে মাস থেকে বন্ধ, আমার ছেলে একটা হাফ প্যান্ট পরে হাঁটতেছে, ন্যাংটা হইছে। এতটুকুন আত্মবোধ নাই যে হাফ প্যান্ট পরার বয়স তো ওর নাই, ও কেন হাফ প্যান্ট পরবে? আমাদের যুবকদের মধ্যে অনেকে হাফ প্যান্ট পরে ঘুরে না, হাঁটে না। এটা চরম বেয়াদবি, এতটা খারাপ, এটা নির্লজ্জা, বেহায়াপনা। আল্লাহ রাসূল বলেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। যার শরম নাই তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। তো যুক্তিবাদী সাহেব বলে, দাদা এই ওয়াজ শুনে বাড়ি যাইতেছে, বাড়ি যাওয়ার সময় একটা খাল ছিল, খালে আবার পানি বলতে অনেক পানি, গুদারা আছে, নৌকা দা পারা হয়। ওয়াজ শুনে গেছে 12:30টার সময়, ওই সময় তার নৌকা ঢোকা নাই। এখন কি করবে এই বেচারা? কি খালের এপারে ঘুমাইবনি, বাড়ি যাইব। নাতিরে কান্দে উঠাইয়া কয় কান্দের মধ্যে বসাইয়া এবার পানিতে নামে। নাতি খেয়াল করে দেখে দাদা এনে নামতেছে, পানি তো আর গিরা পানি না, নামতেছে আর আস্তে আস্তে লুঙ্গি উঁচু করতেছে, নামতেছে আর উঁচু করতেছে, উঁচু করতে 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 পানি হয়েছে সিনা বরাবর। এক সময় লুঙ্গিটা নাতির হাতে দিয়ে কয় তুই দৌড়ে ব। কি পরিমাণ পানি তাহলে বুঝেন? অন্ধকার রাত, দেখা যায় না কিছু, ঠিক আছে, কিন্তু লুঙ্গিটা হাতে দিয়ে কয় তুই ব। উপার যায় লুঙ্গি পড়ছে। নাতি এবার মাসলা জিজ্ঞেস করছে, দাদা হুজুর কি কইলো আর তুমি কি করলা? বলে কেন কি কইলো? হুজুর না কইলো গিরার উপরে লুঙ্গি উঠানো যাইব না, তুমি তো উঠাইতে উঠাইতে তুমি খুইলা আমার হাতেই দিয়া দিলা। আরে ব্যাককেল কোথাকার, ওয়াজ শুনতে শুনতে আমার দাড়ি মুছ পাইকে গেছে গা। কোনোদিন ওয়াজ খালের এপার থেকে উপার নিলাম না, আজকে তুই ওয়াজ বাড়ি নিয়ে মেলা করছো। মানে ওয়াজ বাড়ি দিতেছে। তো আমাদের দশা হলো এরকম, ওয়াজ আমরা শুনি কিন্তু যেই বাড়িতে শুনি, যেখানে শুনি ওখানেই রাইখে যাওয়ার চেষ্টা করি, বাড়ি নিতে চাই না। কথা বলেন ঠিক না? রাইখে গেলে হবে না, ওয়াজ বাড়ি নিব আমরা, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ আমরা আমাদের জীবনে ফিট করবো, বলেন ইনশাআল্লাহ। মিছা কথা আর কমু না, বলেন ইনশাআল্লাহ। অন্যায় জুলুম করবো না ইনশাআল্লাহ। নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। তো প্রিয় বাবারা, ভাইয়ার আমার, দিলের কান লাগান, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন তার হাবিবের মাধ্যমে, হাবিব আমার আপনি বলে দেন যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। বন্ধু, আপনার জীবনের সাথে তাদের জীবনটারে যেন মিলায়া নেয়। আপনার মতো করে তারা যেন খাওয়া দাওয়া করে, আপনার মতো করে তারা যেন চলাফেরা করে, আপনার মতো করে যেন তারা নামাজ আদায় করে, আপনার মতো করে তারাও যেন ঘুমায়, আপনার মতো তারা যেন তাহাজ্জুদ পড়ে, আপনার মতো তারা যেন সত্য কথা বলে। অর্থাৎ ফাত্তাবিউনি মানেই হলো নবীর সাথে জীবন মিলানো। নবীর সাথে জীবন মিলানো মানে হলো আপনি শুধু নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন আর 2টা ঈদ করবেন, এটাই কি নবীর সাথে জীবন মিলানো হইল নি? না না, আপনি গাভীর দুধ দোহন করবেন তখনও নবীরে তালাশ করবেন। নবীজি কেমন করে দোহন করতেন? পানি মিলাইতেন নাকি মিলাইতেন না? উলানটারে পরিষ্কার করে নাপাকি দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়াইতেন নাকি অপরিষ্কার করে আমার নবীজি এটা বিক্রি করতে চাইতেন? আপনার মেধার কাছে প্রশ্ন করবেন, নবীজি মিথ্যা কথা বইলা ঈদের দিন
ঈদের দিন মনে করেন দাম বেশি, ঈদের দিন দুধের দাম এখন 5 কেজি দুধ হইছে, 1 কেজি পানি মিলাইয়া বাড়াইয়া নিছে, 200 টাকা কেজি, তো ওই দিন টাকা বেশি পাওয়া যাইব, এই জন্য বাড়াই ফেলাইছে। আছে না নাই? আমাদের মুসলমানের আখলা কেমন? ঈদের দিন মানুষের দুধের প্রয়োজন বেশি, ঠিক কিনা বলেন? কারণ সবার বাড়িতে একটু সিন্নি পায়েস বা মিষ্টান্ন রান্না করবে, এটা হলো মানে ঈদের একটা আনন্দ, খাবারের ঐতিহ্য। আমরা মুসলমান যেমন ওই দিন যেন গরিব মানুষ দুধ কিনতে না পারে, এই জন্য 60 টাকা কেজির দুধ ওই দিন যায় 300 টাকা কেজি, ঠিক কিনা বলেন? এই মুসলমানি নিয়ে কবরে যায়েন মিয়া। নামাজ তো 5 ওয়াক্ত পড়েন, আশাই তো রইছেন, রমজান মাসে সবগুলা রোজা রাখছেন, আর কল্পনা তসবিহ করার সময় সুবহানাল্লাহ না কয়ে কয়ে খালি ঈদের দিন সকাল নাইলে হইছে, সারা মাসে যা বেশি একদিন সেই টাকা উঠাই ফেলাম। আছে না নাই? এমিয়া কে কইছে আপনার ঈদের দিন 60 টাকার দুধ আপনি 300 টাকা বেচছেন? আপনি বলবেন আজকে ঈদের দিন আমার দুধ বাজারেই নেব না, আমার প্রতিবেশী যেই বাড়িতে গরিব মানুষ, আর্থিক সচ্ছলতা নাই, ওদেরকে হাদিয়া দিয়ে দেবো, তাহলে আপনি এটা ইমানদারি, ঠিক কিনা বলেন? মিয়া নবীর আখলাক এইটা। মিয়া দুধ কত হাসরে নবীর কাছাকাছি থাকবেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলকেই ভালোবেসে ফেললো, সুবহানাল্লাহ বলেন। আর যে আমারই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে ভালোবাসনে ওয়ালা আমার সাথেই পাশাপাশি জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, যেটা বলতেছিলাম একটু দিলের কান লাগান। নবীজির বাবা আব্দুল্লাহ রে এখনো বিয়ে করানো হয় নাই। মক্কার নারীরা বলে আমারে বিয়ে করো আব্দুল্লাহ। নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ও মক্কার নারীরা, আমার কাছে কেন বলো আমি তোমাদের বিয়ে করব? আমি তো আমার গার্জিয়ান না, আমার বিয়ের ব্যাপারে আমি মাতবাড়ি করতে পারবো না। আমার কাছে বিয়ে বসতে হলে তোমরা কি আমার আব্বার এলান শোনো নাই? আমার আব্বার শর্তগুলো কি শোনো নাই? আমার আব্বার সাথে দেখা করো। আমার আব্বা যদি তোমাদের নির্বাচিত করে তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি একা একা কাউরে কথা দেব না, সুবহানাল্লাহ বলেন। আমি একা একা কাউরে কথা দেব না। নারীরা পাগল, কারণ বিশ্ব নবীর মা হতে চায়। সবাই নারীরা পাগল। ওই মক্কার একজন মানুষ ছিল, নৌফাল নামের একজন ধনী একজন ব্যক্তি ছিল। মক্কার ওই নৌফালের মেয়ে একজন ছিল, মরিয়ম নামের এই মহিলাটা, এই নারীটা নবীর জন্য এত পাগল, সব সময় নবীজির বাবার কাছে বিবাহ বসার জন্য, আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য পাগল। কিন্তু ঘটনা কেমন হয়ে গেল, একদিন খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা, নবীজির 7 জন চাচাকে সাথে লইয়া মক্কা থেকে মদিনার ইয়াসরিফের দিকে চলে গেছে। অর্থাৎ আগে মদিনার নাম ছিল ইয়াসরিফ, এখন হলো মদিনা। মক্কার নাম ছিল আগে বাক্কা, এখন হলো মক্কা। কোরআনে বাক্কা বলে আল্লাহ তাআলা বলেছেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শরীফের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় বাবারা ভাইয়ারা আমার, ওই যে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য বেরিয়েছে, কিন্তু সিরিয়ায় না যাইয়া ভুলে ইয়াসরিবে ঢুকে গেছে গা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব 7 জন সন্তান সাথে লইয়া একটা কাফেলা যাবে হলো সিরিয়ায়, কিন্তু ভুল ক্রমে ঢুকে গেছে ইয়াসরিবে, মানে মদিনায়। ঢুকছে তো ঢুকছে এমন এক বাড়িতে ঢুকছে, আল্লাহর রসুলের নানা খাজা আব্দুল ওয়াহাব জোহরি, এই আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে ঢুইকা দারোয়ানের কাছে জিজ্ঞেস করতেছে, কিয়ার টিকারের কাছে জিজ্ঞেস করতেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে প্রায়, রাত্রি হয়ে গেছে প্রায়, আমরা মুসাফির বহু দূর থেকে এসেছি, আজকের রাতটা কি তোমাদের বাড়িতে থাকা যাবে নি? দারোয়ান বলে, দাঁড়ান, আমি আমার মালিকের সাথে কথা বইলা লই, আমার মালিক কোনো মতি দিলে অসুবিধা নাই, সুবহানাল্লাহ বলেন। এবার দারোয়ান চলে গেল ভিতরে, মালিকের কাছে গিয়া দেখে মালিক নামাজ পড়তেছে। নবীজির নানা আব্দুল ওয়াহাব জোহরি নামাজে আছে। দেখেন নবী কিন্তু দুনিয়ায় আসার পরে না মেরাজ করলেন, এরপরে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ তাআলা হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার নবী আনছে না, কথা বলে। কিন্তু তখন আব্দুল ওয়াহাব জোহরি কিসের নামাজ পড়ে? বোঝা গেল নামাজ এখনই না, তখনও নামাজ ছিল, সুবহানাল্লাহ বলেন।
সব নবীদের আমলেই নামাজ ছিল, কারো একুক্ত, কারো দুইউক্ত, কারো তিনুক্ত, আমাদের মতো এরকম 5 ওয়াক্ত ছিল না। সুবহানাল্লাহ বলেন। তো মাগরিবের নামাজে দাঁড়ায় আছে, এবার কেয়ারটেকার এসে বলে বসেন, একটু আপনি ওয়েট অ্যান্ড সি, একটু দেরি করেন, একটু অপেক্ষা করেন, আমার মালিক নামাজ পড়তেছে, এরপরে আপনাদেরকে আমি জানাচ্ছি। নামাজ শেষ হয়ে গেলে এবার গেছে, বলে মালিক আপনি নামাজে ছিলেন, আপনার বাড়িতে একটা কাফেলা আসছে বহু দূর থেকে, মুসাফির, তারা থাকতে চায় রাত্রিতে। কয় কে আসছে, কোথা থেকে আসছে, ঠিকানা কি, বিস্তারিত বলো। এবার ওই দারোয়ান বলে আমি তো এত কিছু জিজ্ঞেস করি নাই, তাহলে যাও জিজ্ঞেস করো। দারোয়ান এবার রিটার্ন চলে এসে জিজ্ঞেস করে কে আপনি, কোথা থেকে আসছেন, কোথায় আপনার ঘর। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে আমারে চিনো নাই, আমি ওমন একজন, আমি এমন একজন গোলাম আল্লাহর, আমি অধম, ওই যে কালো গিলা পলা কাবা ঘর, ওই কাবা ঘরের মুতাওয়াল্লি আমি নিজেই খাদেম। সুবহানাল্লাহ বলেন। বলতেছে গৌরব করে, আমি মুতাওয়াল্লি ভাবে না বইলা বলতেছে আমি মুতাওয়াল্লি মানে আমি কাবা ঘরের খাদেম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুই না দারোয়ানের আসমান ভেঙে যেন মাথায় পড়ে। কোন কি আপনি খাজা আব্দুল মুত্তালিব, এত বড় মাপের একজন মানুষ আপনাদের বাড়িতে মেহমান। সুবহানাল্লাহ বলেন। এবার দারোয়ান ভিতরে মালিকের কাছে ডাক দিয়া বলে মালিক গো, এমন একজন মেহমান আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বলে কে? কয় মক্কা শরীফের কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। কয় তাই নাকি? আশ্চর্য হয়ে গেছে। কয় যারে দাওয়াত দিয়া পাওয়া যায় না, যারে টাকা দিয়ে আনা যায় না, এই মানুষ আমার বাড়িতে একা একাই চলে আসছে, দৌড়াইয়া বের হয়ে গেছে। বেরিয়ে দেখি আব্দুল মুত্তালিব দাঁড়ায় আছে, গলাটারে জড়াইয়া ধরিয়া কয় বন্ধু তুমি আমারে চিনো নাই, তুমি তো দূরের কেউ না, তুমি আমার আপন মানুষ। এবার খাজা আব্দুল মুত্তালিবের গলা জড়াইয়া ধরিয়া নবীজির নানা আব্দুল ওয়াহাব জুহরি ডাক দিয়া বলে বন্ধু আমার, আপনি আমি একই বংশের মানুষ। সুবহানাল্লাহ বলেন। কয় আপনার দাদার তালই আর আমার দাদার তালই, দুজনে আপন ভাই। আপনার দাদার তালই মক্কায় রয়ে গেছে আর আমার দাদার তালই মদিনায় চলে আসছে, তখন থেকে একটা পৃথক হয়ে গেছে। মূলত আমি আমার পূর্বপুরুষের কাছে শুনেছি আমাদের বংশ হলো কুরাইশ বংশ, একই বংশের মানুষ আমরা, মানে বন্ধুরে পাইয়া এতটা খুশি হয়ে গেল, এতটা আনন্দে মেতে গেল। এবার বন্ধুরে কয় বন্ধু রে, আজকে রজনীতে তোমার সাথে গল্প করবো, শুধু কথা বলবো, আজকে রাত্রিতে ঘুমাবো না। দুই বন্ধু এরকম করে রাত্রেবেলা গল্প শুরু করেছে, জীবন বৃত্তান্ত বলতে শুরু করেছে, আলোচনা করতেছে। মনে করেন বান্ধবী, দুই বান্ধবীর বহুদিন পরে দেখা হইলে যেমন হয়, মনে করেন পাশাপাশি দুইটা মেয়ে একসাথে বড় হয়েছে, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ একসাথে পড়াশোনাও করছে, বিয়ে হয়েছে দুই বান্ধবীর দুই ডিস্ট্রিক্টে, 10 বছরের ভিতরে দুই বান্ধবী একসাথে নাইও আসে নাই। যখন একজন আসছে তখন আরেকজন আসে নাই, এর মধ্যে আর দেখা টাকা হয় না। 10 বছর পরে মনে করেন হঠাৎ দুই বান্ধবী একসাথে জামাই লইয়া বাপের বাড়িতে আইছে, কেমন আনন্দ লাগবো। বান্ধবীর পায়া কয় গলা জড়াই ধরে, বান্ধবী রে তোর তো অনেক পরিবর্তন হয়েছে রে, অনেক দিন ধরে দেখি না, আজকে তোরে পাইছি, অনেক গল্প আছে, কত কথা জমে রয়েছে হৃদয়ের ভিতরে, সব কমু আজকে। কয় কেমনে? সময় নাই তো। কয় কে কইছে? এখন যা কাজ কর, রাত্রে আজকে দুইজনে একসাথে ঘুমামো, আমাকে দুইজনের জামাই রে এক রুমে দিমে, আর দুইজন ঘুমাইবো, তোর সাথে আমি আজকে রাত্রে ঘুমামো। মহব্বতের কারণে, মানে অনেক দিন পরে দেখা হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির নানা ডাক দিয়া বলে বন্ধু আজকে তোমার সাথে গল্প হবে। গল্প শুরু হয়ে গেল, কথা বলতে বলতে এক পর্যায়ে বলে বিয়ে করছো? বলে হ্যাঁ। ছেলে মেয়ে কয়জন? এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে আমার ছেলে মেয়ে হইল 16 জন। সুবহানাল্লাহ বলেন। 16 জনের কথা শুনে কয় কি কেমনে, কে দিছে এত সন্তান? কয় আমার আল্লাহ দিছে। কয় আল্লাহ দিছে এত সন্তান? বলে হ্যাঁ। কয় বন্ধু রে কয়জন ছেলে কয়জন মেয়ে তোমার বলো না, আমি একটু শুনি। কয় আমার তো 6 জন মেয়ে আমার আল্লাহ দিছে, আরো 10 জন ছেলে দিছে আমার আল্লাহ। কয় তাই নাকি বন্ধু? 10 জন ছেলের বাপ তুমি? বলে হ্যাঁ। মানে এর একটা ক্রেডিট, মানে আব্দুল মুত্তালিব বলতেছে আমি 16 জন সন্তানের বাবা, মানে বেশি সন্তানের বাবা হওয়াও কিন্তু এটা একটা পুরুষত্ব বা গৌরব, ঠিক কিনা?
এখন হয়তো মানে নিয়মটা ঘুরে গেছে বটে, যত কম সন্তান হয় ততই একটা গৌরব। কয় আমার একটা ছেলে একটা মেয়ে, অনেক হ্যাপি ফ্যামিলি আছে না নাই? বদনিস কোথাকার, একটা ছেলে একটা মেয়ে নিয়ে তুমি যে মানে কি বলে ওই যে বাচ্চা বন্ধ করার একটা পদ্ধতি আছে না, ওটার নাম কি বলে বলতে পারেন না কেউ? জন্ম নিয়ন্ত্রণ। হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ কইরা তুমি যে আল্লাহর আইনের উপরে কলম ধরছো, বাধা দিছ, এই হিসাব তো তুমি হাসরের দিন দিয়ে ছাড়া পারবে না। তুমি যে জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করছো সুস্থ সবল অবস্থায়, মনে করছো যে আমার আরো 4টা পোলাপান হইলে কি খাওয়াইবো, কি কই থাকবো, কি খাবে, তার মানে তুমি আল্লাহর দায়িত্ব নিতে চাও। আল্লাহ কয় রিস্কের মালিক আমি আল্লাহ, তুই এই মাতবাড়ি নেসকে, আমি যাদের রুহ বানাইছি তাদের আমি দুনিয়ায় পাঠামুই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাতবাড়ি সব জায়গায় চলে না, আল্লাহর আইনের উপরে বিধানের উপরে কোনো মাতবাড়ি করলে ঈমান থাকে না। কথা বলেন ঠিক কি না? তো নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয় আমি 16 জনের বাবা। কয় তাই নাকি বন্ধু? বলে হ্যাঁ, 10 জন ছেলে 6 জন মেয়ে। এবার বলতে বলতে বন্ধুরে কয় বন্ধু আমারটা তো জানলা, এবার তোমারটা একটু বলো না। কয় আমারটা আর কি বলবো বন্ধু, আমারও তো না। বলে কত? কয় আমি বিয়ে করছি অনেক বয়সে, বুড়া অবস্থায়, আমার আল্লাহ আমার সন্তান দেয় না দেয় না দেয় না, না দিতে আমি আল্লাহর কাছে চাইতে 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 আমার আল্লাহ একটা সন্তান দিছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কয়টা? কয় একজন সন্তান আমার আল্লাহ আমারে দিছে। এই সন্তানটা ছেলে না রে বন্ধু, এই সন্তানটা আবার কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতেছে আর নবীর দাদা মনে করতেছে আমি তো তার চেয়ে অনেক উপরেই আছি। কই 16 জন, কই একজন। এবার শুনতেছে কয় তাই নাকি বন্ধু? বলে হ্যাঁ। কয় বন্ধু রে, যদিও আমার আল্লাহ আমারে একটা সন্তান দিছে, কন্যা সন্তান, তবে আমার এই কন্যাটা সাধারণ কন্যা না। সুবহানাল্লাহ বলেন। কয় আমার মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। বলে কেন কেন? অসাধারণ কেমনে? কয় আমার মেয়েটা আমার অনেক আদরের অনেক যত্নের মেয়ে, আমি আদর কইরা আমার মেয়ের নাম রাখছি একটা ছোট্ট আমেনা। সুবহানাল্লাহ বলে। কয় আমার মেয়ের নাম আমি অনেক যত্ন কইরা আদর কইরা ভালোবাসি একটা নাম রাখছি আমেনা। কয় বন্ধু আরো বলি শোনো না। কয় কি বলবা? কয় বন্ধু আমার মেয়ে আছে একটা, নাম রাখছি আমেনা, আমার মেয়ের বর্ণনা যদি বলি শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। কয় কি এত বর্ণনা, কি এত বৈশিষ্ট্য তোমার মেয়ের? এবার বলে আমার মেয়েটা স্পেশাল মেয়ে, আমার মেয়ের মতো গোটা মদিনার শহরে একটা মেয়ে হয় না। সুবহানাল্লাহ বলেন। কয় আমার মেয়ের নাম আমেনা, মদিনায় আমার মেয়ের মতো আর একটা মেয়ে হয় না। আমার মেয়ে আমেনা, আমার আমেনার মতো কারো চরিত্র হয় না, আমার মেয়ের নাম আমেনা। আল্লাহ কইব বান্দা কাজ করছে একটা, আমার ইতিম রে খুশি বানাইছো, মানে আমি আল্লাহর কুদরতি মুখের হাসি ফুটাইয়া দিছো। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ম না, এটা ইসলাম না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকো, খালি রোজা নামাজ হজ যাকাত এগুলাই তালাশ করো না। তোমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তোমার জীবনে যা ঘটবে সব কিছুই তোমাকে করতে হবে একজনকে রাজি আর খুশি রেখে। তিনি হলেন কে? গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলার সময়ও মনে করতে হবে আমি এই কথাটা বলতেছি আমার আল্লাহ খুশি হইব না বেজার হইব। যদি মনে করেন খুশি হইব তাহলে খুব কইবেন, আর যদি মনে করেন বেজার হইব তাহলে ব্যাস কওয়া যাবে না, বলবেন রং নাম্বার, আমি চিনি না, ব্যাস। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার আমার, সর্ব কাজে খুশি করতে হবে একজনকে, তিনি হলেন কে? আল্লাহকে খুশি করা লাগবে। বলতেছিলাম নবীর আখলাক আমাদের ভিতরে আনা দরকার। আমার নবী, আপনার নবী এমন এক নবী যে নবীর না বানাইলে আমার আল্লাহ আরশ, আসমান জমিন, পৃথিবী জমিন কিছুই বানাতো না। যার খাতিরে সব বানাইলো ওই মায়ার নবীরে কেন আমরা যেন চিনলাম না? গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়ে চিনিলাম না, চিনল বনের হরিণী। ঠিক কিনা বলে? উম্মত হয়ে আমরা আমাদের নবীরে চিনলাম।
অথচ ওই নবীকে গাছে চিনে, মাছে চিনে, সাগরে চিনে, পাহাড়ে চিনে, পাথরে চিনে, বাতাসে চিনে, সূর্যে আমার নবীরে চিনে, চাঁদ আমার নবীরে চিনে। আল্লাহর রসুল খালি হাত দেয়া কইছে এদিকে, চাঁদ যায় এদিকে। হযরতে মানে আল্লাহর পয়গম্বর যখন ছোট মানুষ ঘরের ভিতরে খেলাধুলা করতেছে, আবু জাহেল কয় দেখি তো ভাতিজার বাবা নাই, একা একা ঘরের ভিতরে কি করে? আবু জাহেল কয় আমি ঘরের ভিতরে উকি দিয়া দেখি ভাতিজা আমার আসমানের চাঁদের সাথে খেলাধুলা করে। সুবহানাল্লাহ বলেন। ভাতিজা যদি চাঁদরে ইশারা করে ডানে, চাঁদ ডানে যায়, বামে বললে বামে যায়, হাত দিয়ে ইশারা করলে চাঁদ দুই খণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কেমন নবী, হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়া চাঁদ দুই খণ্ডিত করে দিয়েছে। এখনো চাঁদের সেই ফাটল দাগ বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলে। ওই আমরা আমাদের নবীরে চিনলাম না প্রিয় বাবারা, ভাইয়ার আমার। যেই নবীর সাথে আল্লাহ বললেন ফাত্তাবিউনি, যেই নবীরে অনুসরণ করার কথা বললেন, এমন একজন নবী যার অনুসরণ করলে আপনিও দামি হয়ে যাবেন। নবী যেমন দামি আপনিও দামি। কত দাম, কত মান, কত শান, কত মান, কত শান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। সবার আগে জান্নাতে যাবে এই নবীর উম্মত। সেই নবী আমার, বিশ্ব নবী আমার, মহানবী আমার। এই নবীর ব্যাপারে আমরা জানি না। প্রিয় যুবক ভাইয়ারা একটু দিলের কান লাগান। আজকে একটু লম্বা আলোচনা করব, আপনাদের অসুবিধা আসেনি? আপনাদের অসুবিধা থাকলেও করব, কষ্ট পাইবেননি। আল্লাহ, আমি তো প্রতিদিন রাত্রে এইভাবেই বিভিন্ন জায়গায় সফরে, একদিন রাত 2টার আগে ঘুমাইতে পারি না। এরপরও আমি চাইতেছি যদি আপনারা আমার একটু সুযোগ দেন লম্বা আলোচনা করতে, তাহলে আমি করব ইনশাল্লাহ বলেন। তবে ডরেন না যে হুজুর বুঝি মাইক পাইছে ছাড়বো না। আমি একটা টাইম আপনাদের ধৈর্যের ভিতরেই শেষ করব ইনশাআল্লাহ। তবে হৃদয়ের কান লাগাতে হবে। আমার ভালো লাগতেছে, অনেক যুবকদের দেখতে পাইতেছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। যুবকদের আজকের এই আগমন আল্লাহ তাআলা কবুল করে নিক, বলেন না আমিন। যুবকদেরও আসনা বেশি দরকার আছে, কথা বলেন ঠিক না? বুড়া মানুষ তো গুনাহ অত করে না। এই বুড়া মানুষ যারা, এই যে আমার চাচা পাঞ্জাবেতেছে, এই যে এই লেভেলের বুড়া মানুষ, এরা কি এই বয়সে আর চুরি করতে যাইব? এরা মদের গ্লাস হাতে নিবে? এরা কি অন্য মানুষরে বিশ্রী ভাষায় গালি দিবে? এরা ছিনতাই করার জন্য কোনো গাড়ির সামনে দাঁড়াবে? এই কাজগুলো যুবক করবে যদি যুবক ইসলাম না বুঝে, দিন না বুঝে, নবীর আখলাক না বুঝে। আর যুবকের ভিতরে যদি নবীর তরিকা চলে আসে, আখলাক চলে আসে, যুবক হয়ে যাবে সোনার যুবক। এই জন্য আমি অনেক সময় বলি, সোনার বাংলা স্লোগান বাদ দিয়া সোনার যুবক গঠনের স্লোগান শুরু করো। বাংলার যুবকগুলো যদি সোনার হয়ে যায়, তাহলে বাংলাদেশ এমনিই সোনার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সোনার বাংলায় সোনার যুবকেরা এমনও আছে, কয় হুজুর এত রাত্রে যাইতেছেন, দাঁড়ান আমাদের কিছু দিয়া যান, মানে হাই জায়গার পার্টি আছে না নাই? আল্লাহ, ঘুমায় রয়েছেন আপনার বাড়িতে, কি সিগারেট লাগাইয়া তালা তোলা লটকায়, ঘুম থেকে উইঠে দেখেন কি সিগারেট সাইডটা কাইটা, এরপরে শুকেছে যা ছিল সব নিয়ে গেছে। ফিরিস্তা আইছিল একেবারে এরকম বুড়া মানুষ আইছিল? জুয়ান মানুষ। যত চোর আর ডাকাত ধরা পড়বে দেখবেন একটাও বুড়া না, একদম টাগরা জোয়ান, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? যুবক যদি খারাপ হয় খবর আছে, আর যুবক যদি ভালো হয় সমাজটা স্বর্ণের হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের যুব সমাজ ভালো হওয়া দরকার, আছে না নাই? মাতাবপুরের গ্রামের যুবকদেরকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রওয়ালা বানায়া দিক, আমিন। আমার যুবক ভাইরা খুব খেয়াল করবেন। তো আমি যেই কথা বলতেছিলাম, তাহলে ওই নবীর সাথে যদি আমাদের জীবনটারে আমরা মিলাইতে চাই, তাহলে নবী সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আমার দিকে হন, নবীর ব্যাপারে আমাদের জানা দরকার আছে। আমাদের সমাজে এমনও মানুষ আছে নবীর ব্যাপারে আমরা জানি না। অনেকে নবীর নামটা পর্যন্ত শুদ্ধ করে জানে না, নবীর আব্বার নাম জানে না, নবীর দাদার নাম জানে না, নবীর বড় বিবির নাম জানে না, বিয়ে করছে কয়টা এটাও জানে না। অনেক মানুষ যদি শুনে, আমি এখন যদি কই যে আমাদের নবী 13টা বিয়ে করছে, অনেক মহিলা কবি ইন্না নিল্লা কয় কি জানে না তো, মানে 13টা কথা শুই নেই মনে করবো আয় কয় কি। অথচ যদি জানতো কেন নবী 13টা বিয়ে করছে, তাহলে কিন্তু ইন্না নিল্লা কইতো না, কইতো আহারে এমন একজন মানুষ 13টা বিয়ে করে একসাথে 9 বিবির ঘর কইরা দেখাইছে। কোন বিবির কাছে অনুত্তম ছিলেন না, 9 জন বিবির কাছেই আল্লাহর রাসূল ছিলেন উত্তম স্বামী। সুবহানাল্লাহ বলেন, কঠিন কাজ এটা। হ্যাঁ, এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার, আমার নবী সম্পর্কে জানা দরকার আছে। কোন নবী পাইলাম
এমিয়া কোরআন বুঝতে গেলে নবীর জীবনী, আপনি নবীর আখলাক, নবীর জীবনী, নবীজির ইতিহাস আপনাকে জানা দরকার। যেটাই নবীর আখলাক সেটাই হলো কোরআন। আল্লাহ তাআলা বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু গো, আমি আপনাকে উত্তম চরিত্রের মাধুরী দিয়ে দুনিয়ায় পাঠাইছি, পবিত্র চরিত্রের উপর আপনি নবী হে প্রতিষ্ঠিত। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা জিজ্ঞেস করে, আম্মাজান বলেন তো আমাদের নবীজির চরিত্রটা কেমন, আমাদের নবীজির ভিতরগত চরিত্র আমরা জানতে চাই, নবীজির জীবনী সম্পর্কে একটু আমাদের বলেন। আম্মাজান বলেন, কেন কেন আমাকে বলতে হবে কেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ হ্যাঁ কোরআন তো পড়েছি, তাই কি হয়েছে? কয় যেটাই কোরআন সেটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন, যেটা কোরআন উঠেই আমার নবীর চরিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ার, আমার নবী সম্পর্কে একটু ধারণা দিই। হ্যাঁ শুনবেন তো, অন্য ভিন্ন কোনো আলোচনা না করে নবীজির সম্পর্কে একটু কথা বলে যতটুকু যাওয়া যায়। গতকালকে আমি আলোচনা করেছি, অর্ধেক করে রেখে গেছি, বাকি আর একটা মাহফিল আছে এই সামনের মার্চের 1 তারিখ, ওই দিন আসবো, ওখানে বলছি বাকি আলোচনা। তো আজকেও আমি যতটুকু পারি ইনশাল্লাহ বলবো, কারণ নবী সম্পর্কে আমাদের সমাজের মানুষ না জানার কারণেই তো সে নামাজ পড়ে না, নবী সম্পর্কে না জানার কারণেই মিছা বলে, নবী সম্পর্কে না জানার কারণেই তো চরিত্র হারিয়ে ফেলে, নবী সম্পর্কে না জানার কারণেই অন্যায় অত্যাচার জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নবীর চরিত্র জানতো যে নবীজি ইহুদি খ্রিস্টান বেধর্মীর মাল নবীজির কাছে আমানত রাখছে, মানে দুশ্মনের মাল নবীর কাছে আমানত হেফাজত, দুশ্মনও মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, তার কাছে আমার মাল রাখা মানে একেবারেই মানে নিরাপত্তায় রেখে দিলাম, আমার নিজের সেই তো বড় সিকিউরিটি। সুবহানাল্লাহ বলেন। যেমনে দিছে তেমনে চাইলেই পাইছে। কেমন চরিত্রওয়ালা আল্লাহর রাসূল ছিলেন। ওই নবীর ব্যাপারে আমরা একটু শুনি প্রিয় বাবারা ভাইয়ার আমার। চলুন একটু দূরে যাই, আল্লাহর রাসূলের দাদা পর্যন্ত আসুন। নবীজির দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, নাম শুনছেন? নবীজির দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব। যখন নবীর বাবারও জন্ম হয় নাই, নবী দুনিয়া আসবে দূরের কথা, নবীর দাদা একেবারে ছোট মানুষ, মনে করেন প্রায় কিতাবের মধ্যে আসছে, সিরাতে মুস্তাফা নামের কিতাবের ভিতরে আসছে 8 বছর বয়স। আল হিদায়া নিহায়া কিতাবের মধ্যে আসছে 8 বছর বয়সের নবী যখন, নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন ছোট মানুষ, তার চরিত্র এমন ছিল, এত সুন্দর ভদ্র আদবওয়ালা ছিল। আর এমন একটা বংশে, কুরাইশ বংশ, যে বংশটা মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ, ওই কুরাইশ বংশের ওই যে 8 বছরের বালক নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব রে কুরাইশ বংশের মানুষ হিসেবে এত সম্মান, আব্দুল মুত্তালিব রে মক্কার মানুষেরা পবিত্র কাবা ঘরের খাদেম বানায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। যে বাইতুল্লাহ কাবা ঘর, ওই কাবা ঘরের মুতাওয়াল্লির দায়িত্ব 8 বছর বয়স থেকে নবীজির দাদা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 8 বছরের একজন বাচ্চারে আপনাদের মসজিদের মুতাওয়াল্লি সভাপতি বানাইবেন আপনারা? তাহলে বুঝেন বানাইছে তার মানে কেমন গুণে গুণান্বিত। এটার একটা রহস্য আছে, এদিকে আমি যাব না, ঘটনা লম্বা হয়ে যাবে। তবে এটা জেনে নেন যে আল্লাহর রাসূলের দাদা 8 বছর বয়স থেকেই কাবা ঘরের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের মুতাওয়াল্লি, যেই ঘরটা পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সর্বপ্রথম ঘর যেটা কাবা ঘর, কালো গিলাফলা ওই মক্কায় অবস্থিত, ওই ঘরটা, যেই ঘরটা রহমত, যেই ঘরটা বরকত, গোটা দুনিয়ার মানুষের জন্য যেই ঘরটা হিদায়াত। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। এক পর্যায়ে নবীজির দাদা বিয়ে করলেন, বিবাহ করার পরে সংসার হলো, নবীজির দাদার সন্তানাদি হলো, 1 জন 2 জন নয়, 16 জনের বাবা হইলেন। কয়জন? জোরে বলে না কয়জন? পিছনের ভাইরা মনে হয় শুনে নাই, কয়জন? 16 জনের বাবা খাজা আব্দুল মুত্তালিব, মানে 16 জন সন্তান। 16 জনের ভিতরে 6 জন হলো মেয়ে, 10 জন ছিল হলো ছেলে। অর্থাৎ আমার আপনার নবীজির বাপ চাচারা ছিল 10 জন। সুবহানাল্লাহ বলেন।
আপন ভাই ছিল 10 জন। সুবহানাল্লাহ বলেন। এই 10 জনের ভিতরে একজনের নাম হলো হাজের, হাজার, জুবন, জুবায়ের, হুব্বুস, আবু তালিব, আবু লাহাব, আমির হামজা, এরপরে আব্বাস, এরপরে আব্দুল্লাহ, ছোট্ট ছেলে সবচেয়ে। নবীজির বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ। বন্ধুরা আমার, এই যে 10 জন ছেলের ভিতরে 9 জন ছেলের বিবাহ হয়ে গেছে, মানে বিয়ে করায় ফেলেছে। 9 জনের বিয়ে হয়ে গেলে পরে খাজা আব্দুল মুত্তালিব এবার মক্কার ভিতরে অ্যানাউন্স করে দিল, আমি আমার সকল ছেলেদের বিবাহ করায় ফেলছি, একজন শুধুমাত্র আমার ছোট ছেলে আব্দুল্লাহরে বিয়ে করাই নাই। আমি ঘোষণা দিলাম আমার এই ছেলেটারে বিয়ে করাবো, তবে আমার ছেলের উপযুক্ত মেয়ে লাগবে, উপযুক্ত মেয়ে না পাইলে বিয়ে করাবো না। আল্লাহু আকবার বলেন। উপযুক্ত কেমন উপযুক্ত? খাজা আব্দুল মুত্তালিব তার নিজের ছেলের ব্যাপারে, আব্দুল্লাহর ব্যাপারে বলেন, আমার আপনার নবীর ব্যাপারে, নবীর বাবার ব্যাপারে, নবীর দাদা বলতেছে, কয় আমার ছেলে এমন একজন ছেলে, আব্দুল্লাহর মতো গোটা মক্কার শহরে কোনো ছেলে হয় না, আব্দুল্লাহর মতো এত বিনয়ওয়ালা সন্তান হয় না, এত ভদ্র ছেলে আর হয় না, আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, দেখলে তাকাই থাকতে মনে চায়। এমিয়া যেন তেন মানুষ নাকি আমাদের নবীজির বাবা, মানে নবীজি হলেন বিশ্ব সেরা সুন্দর, তাহলে তার বাবা কি অসুন্দর হতে পারে? সুবহানাল্লাহ বলেন। এই নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, তার প্রশংসা নিজের বাবা বলেন, আমার আব্দুল্লাহ জীবনও কোনো সময় মানুষকে ঠকায় না, কারো সাথে বেয়াদবি করে না, মিথ্যা বলে না, অহংকার করে না, গৌরব করে না, বিনয় নিয়ে কথা বলে, আদব নিয়ে কথা বলে। এরপরে আরো কিছু গুণ বলতেছে, কয় আমার ছেলেরে এই মক্কার মানুষেরা এত মহাব্বত আর ভালোবাসে, কাফেলা যখন ব্যবসার জন্য যাবে আমার ছেলে আব্দুল্লাহর চেহারাটা দেখা যায়, কারণ আব্দুল্লাহর চেহারা দেখা ব্যবসায় গেলে ব্যবসার বরকত হয়। সুবহানাল্লাহ বলেন। মক্কার যুবকেরা বলে, যারা দোকানদার তারা বলে, আব্দুল্লাহর চেহারা দেখে দোকান খুললে দোকানের বেচাকেনি ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর চেহারা দেখে কোথাও গেলে সফর ভালো হয়, এমন শুধুই বলে নয়, খাজা আব্দুল মুত্তালিব বলতেছে আমার ছেলের আরো কিছু গুণ আছে। কি গুণ? কয় আমি মাঝে মাঝে দেখেছি শুক্রবারে আর সোমবারে আমার আব্দুল্লাহ কাবা ঘরের দরজার মধ্যে যখন বসে থাকে, আমার আব্দুল্লাহর কপালের মধ্য থেকে নূরের জ্যোতি বের হয়। সুবহানাল্লাহ বলেন। সোমবার আর শুক্রবারে নূরের জ্যোতি কপাল দিয়ে বের হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রশংসা বাবা সন্তানের জন্য করে, আর বলে আমার এই সন্তানরে বিয়ে করামো, যেন তেন মানুষের মায়া দিয়া বিয়ে করানো যাবে না। বন্ধু গো, পুরুষ মানুষেরা যেমন আব্দুল্লাহরে ভালোবাসতো, মহিলারাও পাগলের মতো ভালোবাসতো। কেমন জানেন? ওই যুগের কুরাইশ বংশের শুধু নয়, ওই যুগের মক্কার অনেক শত শত নারীরা নবীজির বাবা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। শত শত নারী লাইন ধরছে। মেয়ে মানুষেরা গোপনে আইসা আইসা বলে, আব্দুল্লাহর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবার কাছে বলো আমারে যেন পুত্র বধূ বানায়, আমারে যেন তোমারে দিয়া বিয়ে করাইয়া বাড়িতে নেয়। কারণ ও যুগের নারীরাও জানতো ওই সময় তাওরাত জাবুর ওই পূর্বের কিতাবগুলো পড়ে পড়ে অনেক আলেম ছিল, তাওরাতের আলেম ছিল, জাবুরের আলেম ছিল, যারা ওই কিতাবগুলো থেকে তারা বর্ণনা পেয়েছে যে বিশ্ব নবীর আগমন ঘটবে কুরাইশ বংশে। বাবার নাম, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম হবে আব্দুল্লাহ। এই নিয়ম, এই সিমটন লক্ষণগুলো জানার কারণে মক্কার ওই নগরের মানুষেরা, মহিলারা নবীজির বাবার কাছে বিয়ে বসার জন্য পাগল। কারণ নবীর আব্বার কাছে বিয়ে বসতে পারলে বিশ্ব সেরা মহামানব বিশ্ব নবীর মা হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নেশাটা কি দেখছেন? বিশ্ব নবীর মা হবে। পিছনে কি সমস্যা? বসতে জায়গা অভাব, একটু চাপাই দেব, একটু একটু গায়ে গায়ে লেগে বসি আমরা, অনেকে দাঁড়ায় আছে, একটু আগায় আসেন তো, এই যে সামনের জায়গাগুলো পুরা করেন। হ্যাঁ,
একটু সামনে কষ্ট হইলো, একটু জিকিরের সাথে আগান। পিছনে আমার অনেক যুবক ভাইরা দাঁড়ায় আছে, মাশাআল্লাহ। বুড়া বাবার একটু কষ্ট করেন তো, আগে আসেন। লা ইলাহা, মাশাআল্লাহ অনেক লোক আসছে। হ্যাঁ জিকির করেন, লা ইলাহা। আর পিছনে যুবক ভাইরা মাঝখানে বসে যাই, ঢুকে ঢুকে বসে যাই না, জায়গা আছে। হ্যাঁ চেপে চেপে গায়ে গায়ে লেগে লেগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্যা পিছনে সমস্যা? কোনো কথা বলবেন না প্রিয় ভাইরা, একটু অনুরোধ করে বলি, কথা নাই, নীরব হয়ে যান, দেখবেন ভালো লাগবে। এমন একটা ঘটনা বলবো যেটা আপনার প্রত্যেকের জন্য জানা জরুরি। না জানলে আপনার নবীর প্রতি এই শ্রদ্ধা, সম্মান, এই ভালোবাসা আসবে না। এই জন্য জানতে হবে, বেশি বেশি জানবেন নবীর ব্যাপারে, তাহলে আপনার নবীর প্রতি আকর্ষণ বাড়বে। সুবহানাল্লাহ বলেন। যত আকর্ষণ বাড়বে তত নবীকে মানতে মনে চাবে, আর যত বেশি নবীকে মানবেন